আসসালামু আলাইকুম। তো এটা আমার লাইফের ফার্স্ট টাইম হেলিকপ্টারে ওঠা। তো এর আগে কখনো আমি হেলিকপ্টারে উঠি নাই, আপনারা অনেকেই উঠতে পারেন, বাট আমি কখনো উঠি নাই। এটা আমার লাইফের ফার্স্ট টাইম। তো আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো যে এই কথাটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। তো ছোট থাকতে কিন্তু স্বপ্ন ছিল যে হেলিকপ্টার কাছের থেকে যদি একটু হেলিকপ্টার দেখতে পাই খুব ভালো লাগবে, মানে একটা মনের একটা আর কি। এরকম ছোট থাকতে অনেক কল্পনা কল্পনা থাকে। এখন মনে করেন যে হেলিকপ্টার বিমান মোটামুটি সব কিছুতেই চড়া হয়েছে, বাট হচ্ছে সবচাইতে জীবনে আমার জীবনের সবচাইতে যত জার্নি আছে তার থেকে হেলিকপ্টার জার্নিটা খুবই বাজে লাগছে। খুবই মানে খুবই বাজে, মানে এতটা খারাপ লাগছে হেলিকপ্টার জার্নি, যেটা আর কি বলার মতো না। মানে প্রায় 1.5 ঘন্টার মতো ছিলাম, ঠিক আছে। মানে এক একজন হেলিকপ্টারে বেশি লোক ধরে না, 10-12 জনের মতো ছিলাম। তো মানে এক একজনে বমি টমি করে এমন অবস্থা খারাপ, মানে কি বলবো, আর কিছু বলার মতো নাই, ঠিক আছে। খুবই খারাপ অবস্থা। মানে হেলিকপ্টার জার্নিটা আপনার হচ্ছে বাস জার্নির থেকেও মানে ঝাঁকাঝাঁকি বলতে মানে প্রচন্ড শব্দ হয়, ভিতরে প্রচন্ড শব্দ। আর যখন অনেক উপরে ওঠে তখন হচ্ছে গ্যাস জমা হয়। আপনার হচ্ছে হেলিকপ্টারের যে ধোঁয়াটা আছে ওটা জানালা খোলা না থাকলেও মনে করেন যে প্রবলেম হয়, ঠিক আছে। জানালা খোলা না থাকলেও প্রবলেম হয়। আবার জানালা যদি বন্ধ করে দেয় তাহলে হচ্ছে ওই ভিতরে গ্যাস জমা হয় এবং মানে অবস্থা খারাপ আর কি। বমি মনে করেন যে করতে করতে অবস্থা খারাপ। যাই হোক, যদিও আমি বমি করি নাই, অনেক কষ্ট হয়েছে। মানে বমি বমি ভাব হয়েছে, এই বমি করে ফেলবো চোখ টোক বন্ধ করে, মানে এক কথায় খিস মেরে থাকা আছে না, একটা কথা আছে না, ওরকম ভাবে ছিলাম আর কি। যাই হোক, তো আপনারা হচ্ছে যারা হেলিকপ্টার জার্নি করেন নাই, যদি কখনো করেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে আসলে হেলিকপ্টার জার্নিটা কতটা মানে হচ্ছে মানে নিজের কতটা হয়, খারাপ লাগে আর কি। তো যাই হোক, আমার চ্যানেলটা তারপর হচ্ছে ফেসবুক পেজ টিকটক আইডিটা অনেক এগিয়ে গেছে। তো আপনারা অনেক সাপোর্ট করছেন। তো হচ্ছে আপনাদের কাছে আসলে আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে হচ্ছে অনেক সাপোর্ট করছেন। তো আমি জানি সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে না, তো হচ্ছে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, আর হচ্ছে এই হেলিকপ্টার মনে করেন যে যাই হোক প্রথমে মুভিং করছে চাকা দিয়ে, আপনার হচ্ছে অনেক দূর পর্যন্ত গেছে, যাওয়ার পরে তারপর হচ্ছে ফ্লাই করছে। তো ফ্লাইয়ের ভিডিওটা দেই নাই, জাস্ট হেলিকপ্টারটা স্টার্ট থেকে শুরু করে আপনার হচ্ছে একটা প্লেজে নিয়ে গেছে। তো এই সাইডে যে বিমানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবচেয়ে ছোট ছোট বিমান। এগুলোতে ওইরকমই 10-12 জন 15 জন লোক যাইতে পারে, ঠিক আছে। এই বিমানগুলোতে ছোট বিমান, অনেকের পার্সোনাল বিমান অথবা ছোট ছোট মুখগুলোতে মনে করেন যে এগুলো হচ্ছে করে আর কি নিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এইখানে এই যে একটা বিমান রিপেয়ার করতেছে, এই পাশে যেটা দেখলেন এটা রিপেয়ার করতেছে। সামনে আরো আছে বিমানবন্দরে, তো বিমান থাকবে, এটা স্বাভাবিক, অ্যাভেলেবেল বিমান আছে, সমস্যা নাই। তো হচ্ছে এটা হচ্ছে হেলিকপ্টারের ভিতরের এরিয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বসে আছি, ঠিক আছে। এভাবে সাইড দিয়ে আর কি, কোনো সিট ওরকম ভাবে ব্যবস্থা নাই। তো সাইড দিয়ে আপনার হচ্ছে বেঞ্চের মতো ওটা ঢালা সিট আর কি, এগুলো হচ্ছে কার্গো হেলিকপ্টার বলে। আবার আপনার হচ্ছে এই সিটগুলো তুলে দিয়ে আপনার ভিতরে শুধু নিতে পারে, আপনার অনেক মালামাল নিতে পারে, ঠিক আছে। মালামাল নিয়ে যে জায়গাগুলোতে মনে করেন যে গাড়ি টাড়ি প্রবেশ করতে পারে না, ওই জায়গাগুলোতে হেলিকপ্টার যায়। হেলিকপ্টার দিয়ে আর কি ওই দেখেন একটা বিমান ফ্লাই করলো, ঠিক আছে, ছোট বিমান কিন্তু এটা একটা বিমান ফ্লাই করে আসলো। তো এই হলো অবস্থা আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।